হ্যালো ফ্রেন্ডস, আজকে তোমাদের সাথে খুব সিম্পলভাবে ঢেঁকির শাকের একটা রেসিপি তৈরি করে দেখাবো, যেটা রান্না করা কিন্তু খুবই সহজ আর খেতে কিন্তু খুবই ভালো লাগে। ঢেঁকি শাক অনেকভাবে রান্না করা হয়, আমিষভাবে, নিরামিষভাবে। তো আজকে খুব সিম্পলভাবে আমি তোমাদের সাথে নিরামিষভাবে ঢেঁকির শাক কীভাবে রান্না করতে হয় দেখাচ্ছি। তো প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি ঢেঁকির শাকের আটি। অন্য সব শাকের থেকে ঢেঁকির শাক কিন্তু খুব পরিষ্কার হয়, তাই এটাকে কাটতে বা বেছে ধুতে বেশি সময় লাগে না। তো প্রথমে আটি সুতো আমি এভাবে কেটে বাদ দিয়ে দিচ্ছি, আর ডানটির দিকে এভাবে একসাথে পুরো ডানটিগুলোকে কিন্তু নিয়ে নিচ্ছি। নিচের দিকে ডানটিগুলো একটু শক্ত হতে পারে, সেগুলো কেটে বাদ দিয়ে দেবে। আর বাদবাকি কিন্তু ডানটিগুলো কুচি হয়, সুতরাং সব কিছু কিন্তু বাদ দেওয়ার দরকার নেই। শক্ত ডানটিগুলোকে প্রথমে এভাবে আমি একটুখানি কেটে বাদ দিয়ে দিচ্ছি। বাদবাকি কচি ডানটি কাটার সময় নিজেই বুঝতে পারবে, যেগুলো কচি থাকবে ওগুলো কিন্তু কুচিয়ে নিতে হবে। আর একটু যদি শক্ত মনে হয় তাহলে ওটাকে বাদ দিয়ে দিও, নাহলে শাক খাবার সময় কিন্তু ওই ডাঁটিগুলো সিদ্ধ হবে না, খেতেও ভালো লাগবে না। তো আমি এভাবে কিছুটা শক্ত অংশ বাদ দিয়ে দিয়েছি, আর বাদ বাকি যে ডাঁটিগুলো মনে হচ্ছে নরম, ওইগুলোকে ছোট ছোট করে এভাবে কুচিয়ে নিচ্ছি। আর মাথা দিকের অংশটা কিন্তু খুব পরিষ্কার থাকে, একদম নরম থাকে, তাই এইগুলোকে কিন্তু কুচিয়ে নিলেই হবে। আমি যেটা প্রথমে বললাম যে ঢেঁকি শাক কিন্তু খুব পরিষ্কার শাক, এটা বাছতে বা কাটতে কিন্তু বেশি সময় লাগবে না। তো এভাবে আমি শাকগুলোকে কয়েকটা করে ধরে ধরে এভাবে কুচিয়ে নিচ্ছি। এভাবে কুচি কুচি করে কিন্তু কাটতে হবে। তো শাকগুলো আমার এখানে ভালোভাবে কাটা হয়ে গেছে, আমি ধুয়েও নিয়েছি। ঢেঁকি শাক কিন্তু অনেকভাবে রান্না করা হয়, তো আমি খুব সাধারণভাবে দেখাচ্ছি যেন এটা প্রত্যেকে এভাবে করতে পারে, বা অনেকের বাড়িতে কিন্তু এভাবেই রান্না করা হয়। আজকে আমি ঢেঁকি শাকে দিচ্ছি আলু। আলুগুলো যেমন করে আমরা ভাজা করার সময় আলু কাটে, ঠিক তেমন করে এখানে আমি কেটে নিয়েছি। এবার আমি কড়াইতে সর্ষের তেল নিয়েছি, দিলাম এর মধ্যে 2 শুকনো লঙ্কা ফোড়ন, আর সাথে দিচ্ছি সামান্য পরিমাণে কালো জিরে। আমি আজকে নিরামিষ দিনে বানাচ্ছি, তাই এর মধ্যে কিন্তু পেঁয়াজ বা রসুন কিছুই দিচ্ছি না। এবার শুকনো লঙ্কা আর কালো জিরে যখন একটুখানি ভাজা হয়ে যাবে, এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু। আলু দিয়ে ঢেঁকি শাক খেতে কিন্তু খুব ভালো লাগে, কারণ এই শাকটা কিন্তু মেশে না বা খুব একটাও কিন্তু জল ছাড়ে না। আলু দিয়ে রান্না করলে এর স্বাদটা কিন্তু দারুণ হয়। তাই আলুগুলো প্রথমে কিন্তু ভেজে নিচ্ছি। আলুগুলো খুব কড়া করে ভাজার দরকার নেই, জাস্ট খালি 1 থেকে 2 মিনিট একটুখানি তেলের মধ্যে সাঁতলে নিলেই হবে। যারা আলু দিয়ে খাও না তারা কিন্তু ঢেঁকি শাকটা অবশ্যই একবার আলু দিয়ে খেয়ে দেখো, খেতে কিন্তু খুব ভালো লাগে। নিরামিষভাবে রান্না করো বা আমিষভাবে, আলুটা দিলে কিন্তু দুটোতেই খুব ভালো লাগে। আলু আমি এখানে কিছুক্ষণ সাঁতলে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ঢেঁকি শাক। যদি তোমরা আমিষ দিনে বা সাধারণ যে কোনো দিনে খাও, তাহলে কিন্তু এর মধ্যে আমি যখন কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, তখন কিন্তু কয়েক কোয়া রসুন কুচিয়ে এখানে দিতে পারো। দিয়ে দিলাম প্রথমে 1 চামচ নুন, আর দিচ্ছি নামমাত্র সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, আর দিচ্ছি 2-3টে কাঁচা লঙ্কা আমি এখানে চিড়ে দিয়েছি। এবার নুন, হলুদ আর কাঁচা লঙ্কার সাথে ভালোভাবে ঢেঁকির শাক আমি একটুখানি সাঁতলে নিচ্ছি। আমিষভাবে যেটা বললাম, যদি করার ইচ্ছে থাকে তাহলে কিন্তু শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়নের সাথে সামান্য কয়েকটা রসুন কুচি দিতে পারো। তবে রসুন কুচিগুলো কিন্তু খুব ভালোভাবে ভেজে নেবে, যেন লাল লাল করে ভাজা, তাহলে কিন্তু ফ্লেভারটাই শাকের একদমই অন্যরকম হয়ে যাবে রসুন দিলে পরে। এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ ভাপিয়ে নিচ্ছি। 2-3 মিনিট পর ফিরে আসলাম। এর মধ্যে কিন্তু খুব একটা জল ছাড়ে না। প্রথমে যেটা বলেছি আমি, ঢেঁকি শাকে কিন্তু জল খুব কম ছাড়ে, আর এই শাকে কিন্তু এক্সট্রা করে কোনো জল দিয়েও ভাজা হয় না। কিছুক্ষণ আমি এখানে সাঁতলে নিয়েছি, আবার 2-3 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। ফিরে আসলাম কিছুক্ষণ পরে। এর মধ্যে দেখো মনে হচ্ছে এখনও কিন্তু শাকে অনেকটা জল রয়েছে। এই জল যতক্ষণে টেনে না আসছে ততক্ষণে কিন্তু ভাজবো। এই ভাজাতেই কিন্তু আমাদের শাকগুলো আরও নরম হয়ে যাবে, আলুও কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। তো আলু কিন্তু আমার এখানের শাকই ভালোভাবে নরম হয়ে গেছে। এবার খালি জল টানা অবধি আমাদেরকে ভালোভাবে ভেজে নিতে হবে। অনেকে কিন্তু এই শাকে বড়ি দিয়ে রান্না করেন, তবে বড়ি দিয়ে ঢেঁকি শাক রান্না করলে আমার কিন্তু অতটা ভালো লাগে না, তাই আমি এখানে বড়ি দিয়ে কাউকে বলছি না দিতে। তো তোমরা চাইলে কিন্তু এখানে দিতে পারো। তো দেখো শাকে কিন্তু এখনও অনেকটা জল রয়েছে, শুধু এই জলটাকে এখন আমাদেরকে টানিয়ে নিতে হবে। আর এর মধ্যে কিন্তু কোনো রকমই চিনি দেওয়া হবে না। খুব ভালোভাবে আমি এখানে ভেজে নিচ্ছি। আর যেটা বললাম আমিষভাবে, আমি আরেক দিন অন্য কোনো রেসিপিতে তোমাদের সাথে কীভাবে আরও দুরকমভাবে, আমার জানা দুরকমভাবে আরও ঢেঁকি শাক রান্না করা হয়, সেটা আমি তোমাদের সঙ্গে
শেয়ার করব। খুব ভালোভাবে আমি এখানে মিডিয়াম ফ্লেমে ভেজে নিয়েছি। শাকগুলো আলু খুব ভালোভাবে এখানে নরম হয়ে গেছে। আর দেখো এখন কিন্তু আর জল ছাড়ছে না, মানে আমার এখানে ঢেঁকি শাক ভাজা কিন্তু খুব ভালোভাবে হয়ে গেছে। অনেকের কাছে কিন্তু এই ঢেঁকি শাক খুবই প্রিয়, এটা দিয়ে কিন্তু এক থালা ভাত নিমেষে শেষ হয়ে যাবে, এতটা টেস্টি হয়। খুব সিম্পল রেসিপি, যারা বানাওনি তারা কিন্তু বাড়িতে অবশ্যই একদিন ট্রাই করো, আর যারা বানিয়ে খাও তারা তো জানোই। তো এই ছিল আমার আজকের খুব সিম্পল একটা রেসিপি, ঢেঁকি শাক ভাজা। আশা করি তোমাদের ভালো লেগেছে। তাহলে আজকের মতো এটুকুই। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি। ফিরে আসবো আবার অন্য কোনো রেসিপির সাথে অন্য কোনো দিন। সেই পর্যন্ত সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।